সবকিছু ঠিক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে এবং আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন নিয়ে কি এখন পর্যন্ত কোনো অনিশ্চয়তা আছে? এটাই আসলে সবচেয়ে বড় প্রশ্ন। বহু মানুষ এটা জানতে চান। আমার নিজের যেটা মনে হয় যে নির্বাচন নিয়ে তেমন কোনো অনিশ্চয়তা নেই এবং প্রফেসর ইউনূসের সরকার এটা দৃঢ় প্রতিজ্ঞ যে নির্ধারিত সময়ে যেন নির্বাচন হয় এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনীও আসলে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন চায় এবং দু একটি বাদে আন্তর্জাতিক যেসব শক্তি আছে তারাও বাংলাদেশে নির্বাচন চায়। সেই বিবেচনায় আমি নির্বাচন নিয়ে তেমন কোনো অনিশ্চয়তা দেখি না। কিন্তু গত কয়েকদিনের মধ্যে কিছু ঘটনা কিন্তু ঘটেছে। আপনি একটা খেয়াল করবেন যে এনসিপির একজন শীর্ষ নেতা তিনি যেটা বলেছেন যে বেগম খালেদা জিয়ার যে অসুস্থ এই অবস্থায় তফসিল ঘোষণা করা ঠিক হবে কিনা। অন্যদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি যেটা বলেছেন যে অনিবার্য কারণ ছাড়া কোনো কারণে নির্বাচন পেছানো বিএনপি সমর্থন করে না। এখন আগে যেটা দেখা গেছে যে জামাত কিংবা ইসলামী আন্দোলনের মতো দলগুলোর নির্বাচন নিয়ে কিছুটা হলেও অনীহা ছিল এবং তারা আসলে সংস্কার শেষে নির্বাচন চেয়েছিল, কিন্তু বিএনপি সবসময় যত দ্রুত সম্ভব নির্বাচনের দাবি জানিয়ে আসছিল এবং এখন কি বিএনপি সেই অবস্থানে কিছুটা পরিবর্তন হয় কিনা সেটা একটা দেখার বিষয়। যদিও এখন পর্যন্ত তেমন কোনো বড় পরিস্থিতি আমরা দেখছি না। সেই বিবেচনা আমি যেটা মনে করি যে ফেব্রুয়ারি মাসেই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন এই নির্বাচনে জামাত আসলে কতটি আসন পেতে পারে কিংবা জামাতের আসলে নির্বাচনে জয়লাভের সম্ভাবনা আছে কিনা, এটা একটা $1 বিলিয়ন প্রশ্ন। এমনিতে আপনি যদি অতীত বিবেচনায় নেন, ইতিহাস যদি বিবেচনায় রাখেন, তাহলে নির্বাচনে জামাতের জয়লাভের সম্ভাবনা কিংবা সুযোগ আসলে খুবই কম। আমরা যদি দেখি যে অতীতে জামাত সর্বোচ্চ 17 কিংবা 18টি আসনে জয়লাভ করেছে। কিন্তু এবারে নির্বাচনটা আসলে একটা ভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন পরিস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে। আমরা যেটা জানি যে ভোটারদের একটা বড় অংশ তরুণ, যারা আগে কখনো বিশ্বাসযোগ্য কোনো নির্বাচনে ভোট দেয়নি। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত যেটা কয়েকদিন আগে যেটা বলেছে যে বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত। দীর্ঘদিন পর মানুষ একটা ভোটাধিকারের প্রয়োগের সুযোগ পাচ্ছে। আরেকটা যেটা বললাম যে তরুণ প্রজন্ম যারা মোট ভোটারের 30 থেকে 40 ভাগের মতো, তারা আসলে আগে কখনো বিশ্বাসযোগ্য কোনো নির্বাচনে ভোট দেয়নি। এখন এই তরুণরা কোন দিকে যাবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং নির্বাচনের রেজাল্টে তারা নিয়ামক হয়ে উঠতে পারে। যেটা দেখা যাচ্ছে এখন পর্যন্ত বিএনপি এবং জামাতের সমর্থন তরুণদের ক্ষেত্রে প্রায় সমান। অন্যদিকে 4টি ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের যে বিপুল বিজয়, এটাও নিশ্চয়ই জামাতকে আত্মবিশ্বাসী করছে। আরও কয়েকটা জরিপ আমরা দেখলাম, সর্বশেষ যে IRI এর জরিপ, যেখানে বলা হচ্ছে যে বিএনপি 30% এবং জামাত 26% ভোট পেতে পারে। তো আমরা যেটা দেখছি যে ব্যবধানটা এখন খুবই কম এবং আগামী নির্বাচন হতে আরও যে 2 মাস কিংবা তার বাকি এ সময়ের মধ্যে পরিস্থিতির আরও পরিবর্তন হতে পারে। সব মিলিয়ে যেটা জরিপের রেজাল্টগুলি যেটা ইঙ্গিত দিচ্ছে যে জামাতের জন্য একটা সুযোগ রয়েছে। কিন্তু এটাও বলে রাখা দরকার যে বাংলাদেশে জরিপ সাধারণত ভুল প্রমাণিত হয় এবং অতীতে এসব জরিপ নিয়ে অনেক বিতর্ক হয়েছে এবং জামাত তার নিজস্ব তত্ত্বাবধানে 2টা জরিপ পরিচালনা করেছে, যেখানেও আসলে দলটির জন্য খুব আশাব্যঞ্জক বিভিন্ন উপাদান রয়েছে। এখন বাংলাদেশের ইতিহাসে একটা প্রথম ঘটনা ঘটছে যে জামাত নেতারা এই প্রথম বক্তব্য রাখছেন খুব বিশ্বাসের সঙ্গে যে তারা ক্ষমতায় গেলে কি করতে পারেন বা তারা কি করবেন এবং তাদের প্রার্থী তালিকায় নানা রকম ঘটনা ঘটছে। আমরা যেটা দেখছি যে হিন্দু সম্প্রদায় থেকে এরই মধ্যে একজন প্রার্থী দেওয়া হয়েছে, আরেকজন প্রার্থীও প্রায় নিশ্চিত। নারীদের মধ্য থেকেও সরাসরি নির্বাচনে কেউ অংশ নিতে পারেন এবং জামাতের প্রার্থী তালিকা আরও পরিবর্তন আসতে পারে। এই প্রেক্ষাপটে যেটা দেখা যাচ্ছে যে আগামী নির্বাচন ঘিরে জামাতের মধ্যে নানা রকম আলোচনা চলছে এবং যেটা আমি বলছিলাম, ইতিহাসে সম্ভবত প্রথমবারের মতো জামাতের হাইকমান্ড তারা বিশ্বাস করে যে আগামী নির্বাচনে তারা জয়ী হতে পারে। জামাতের শীর্ষ নেতৃত্বের কয়েকজনের সঙ্গে আলাপ করে আমার যেটা ধারণা হয়েছে যে তারা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে আগামী নির্বাচনে জামাতের জয়লাভের সম্ভাবনা রয়েছে।